প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমি কিন্তু তোমাদের জন্য অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে তোমাদের কিন্তু আগামীকাল ডাব্লিউবিপি কনস্টেবলের মেল এবং ফিমেলের যে মেন্স পরীক্ষা সেটা কিন্তু হয়ে গেছে, এবং সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু খুবই মোটামুটি ভালোই ছিল। এবং এই পরীক্ষায় তোমাদের সবারই এক চিন্তা থাকে যে কাট অফ কত যেতে পারে এবং কত পেলে আমরা মাঠের জন্য ডাক পাবো। সেই নিয়ে আমি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, পরীক্ষার কাট অফ অনেকে বলবে হাই যাবে, কম যাবে, কি হবে। আমার কাট অফটা তোমরা দেখে নাও এবং তোমরা কিন্তু সবাই মাঠের জন্য দৌড়ানো শুরু করে দাও। তাই তোমরা কেউ কিন্তু চিন্তা করো না, তোমরা সবার আগে আমাদের কাছ থেকে কত যেতে পারে কাট অফ সেটা কিন্তু অবশ্যই দেখে নাও। এবং আমাদের চ্যানেলটা যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে সবাই কিন্তু এই ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমেই পেয়ে যাবে। তাহলে তোমরা কিন্তু আর দেরি করাবো না, তোমরা দেখে নাও কাট অফ কত যেতে পারে। কাট অফ কত যেতে পারে তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও। দেখো, প্রথমে আমরা ফিমেল ডাব্লিউপি কনস্টেবল 2025 ফিমেলদের কাট অফ কত যেতে পারে সেটা আলোচনা করে নিই, তারপরে কিন্তু মেলদের আমরা কাট অফটা আলোচনা করব। এবং তোমরা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, এবং তোমাদের যদি আমার সঙ্গে একমত হও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং আমাদের চ্যানেলটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখো, ফিমেল ইউআরের কাট অফ কিন্তু 44, যেটা যেতে পারে কিন্তু 44, এটা কিন্তু 44 প্লাস। এটা কিন্তু ফিমেল ইউআর বা জেনারেল যারা তাদের জন্য কিন্তু এই কাট অফ যেতে পারে। এবং যদি ওবিসি এ বলা হয়, এদের কিন্তু জেনারেল থেকে খুব একটা কম বা বেশিও যাবে না, কমই যাবে। এদের কিন্তু 42 কাট অফ পেলে কিন্তু তোমরা 42 প্লাস কাট অফ থাকলে কিন্তু তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো ওবিসি এ, তারা কিন্তু মাঠের জন্য দৌড়ানো শুরু করে দাও। কারণ তোমাদের কিন্তু বেশি দিন সময় দেওয়া হবে না, মাঠ কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। এবং ওবিসি বি যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু ফিমেল, তাদেরও প্রায় 42 প্লাস থাকলে তোমরাও মাঠে দৌড়ানোর জন্য শুরু করে দাও। এর চেয়ে কিন্তু বেশি কাট আপ যাবে না। তোমরা যে ভাবছো অনেক হাই কাট আপ যাবে, হাই কাট আপ যাবে না। কোশ্চেন কিন্তু অত্যন্ত হার্ড ছিল, কোনো কিন্তু ইজি কোশ্চেন সেরকমভাবে ছিল না, দু একটা বাদে। তাই তোমরা কিন্তু যারা ফিমেল ক্যান্ডিডেট 42 প্লাস পাচ্ছ ওবিসি বিতে, তারা কিন্তু দৌড়ানো শুরু করে দাও। এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তারা 38 থেকে 40-র মধ্যে যাদের নাম্বার আছে, প্লাস নাম্বার আছে, তারা কিন্তু দৌড়ানো শুরু করে দাও, তাদের কিন্তু হয়ে যাবে। এবং যারা ইডাব্লিউএস যারা আছো, মোটামুটি তোমাদের 32 প্লাস নাম্বার থাকলেই তোমরা কিন্তু মাঠের জন্য ডাক পেয়ে যাবে। তোমরা কিন্তু সবাই এই যে কাট আপটা দিলাম এটার মধ্যে কিন্তু সবাই কিন্তু তোমরা সুরক্ষিত আছো। তাই তোমরা কিন্তু এখনও যারা ভাবছো হবে না, কি হবে, এই হবে সেই হবে, না ভেবে মাঠের জন্য দৌড়ানো শুরু করে দাও। তোমাদের সবার আমি যে কাট আপটা বললাম ফিমেলের, অবশ্যই হয়ে যাবে তোমাদের। এর চেয়ে 1-2 নম্বর হয়তো বেশি যেতে পারে, কিন্তু এর মধ্যেই কাট আপ থাকবে। এবার চলে আসি আমরা পুরুষদের কাট আপ। পুরুষদের কাট আপটা নিয়ে চলে আসি। ডাব্লিউবিপি কনস্টেবল 2025 পুরুষদের যে কাট আপ, সেটা নিয়ে কিন্তু অনেক ছেলের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে, কি হবে না হবে। তোমরা কিন্তু যারা মোটামুটি 45 থেকে 46, মানে 45 প্লাসই ধরলাম আমি, 45 প্লাস যাদের নাম্বার আছে ছেলেদের, তারা কিন্তু মাঠের জন্য ডাক পাচ্ছ। তোমরা কিন্তু সুরক্ষিত। 45 প্লাসে তোমরা মাঠে ডাক পাবে। এবং ওবিসি এ যারা আছো, মোটামুটি ধরে রাখো তোমাদের 43 থেকে 42, আমি 43 ধরলাম, 43 এবং ওবিসি বিও আমি ধরলাম 43 প্লাস। যাদের নাম্বার আছে তারা কিন্তু মাঠের ডাক পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে, তারা কিন্তু কোনো চিন্তা করো না। এবং যারা এসসি আছো তারা কিন্তু 41 প্লাস পেলেই কিন্তু মাঠের জন্য ডাক পেয়ে যাবে। তোমরাও কিন্তু সুরক্ষিত। তোমরা মাঠ কিন্তু শুরু করে দাও, তোমাদের মাঠ কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে এবং রেজাল্টও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তোমরা সবাই সেটা জানো।
তাই ভালো করে তোমরা সবাই প্র্যাকটিস করতে থাকো। এবং ইডাব্লিউএসেরও এরকম 30 থেকে 32 প্লাস যাদের নাম্বার আছে তাদের কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু আমি এসটিদের কাট আপটা রাখিনি। এসটিদের কাট আপ খুব বেশি হলে এখানে এসটিদের কাট আপ 35+। এসটিদের কাট আপ কিন্তু 35+ যেতে পারে। ছেলেদের ক্ষেত্রে এসটিদের 35+ যেতে পারে। এবং আমি কিন্তু এই কাট আপটা আমি কিন্তু বলে দিলাম, এর মধ্যেই কিন্তু কাট আপ থাকবে। তোমরা সবাই ভালো করে মার দাও এবং সবাই ভালো করে করো, তোমাদের সবার জন্য কিন্তু একটি বড় সুযোগ আছে। এবং মহিলাদের কিন্তু যেটা বলিনি, মহিলাদের এসটিও ধরে রাখতে হবে তোমাদের, বেশি না, মহিলা এসটিও বেশি যাবে না, তোমাদের কাট আপ প্রায় 30-32-এর মধ্যেই থাকবে। 30 থেকে 32-এর মধ্যেই থাকবে এসটিদের কাট আপ। তোমরা সবাই ভালো করে মাঠ করো, তোমাদের তাড়াতাড়ি মাঠ হয়ে যাবে। আমাদের যদি এই কাট আপের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের কাট আপটা তোমাদের ভালো লাগলো কিনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।